ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নারী কেলেঙ্কারি দেওয়ার জন্য একজন পতিতলার নারীকে ঠিক করলো। কি কাজ? নারীকে ডাক দেয়া বলল, ও বোন, তোমাকে আমরা টাকা দিব, তোমাকে আমরা কন্ট্যাক্ট করলাম। বলে কি কন্ট্যাক্ট? বলে কোনো কায়দায় তোমার বাড়িতে ইমাম আবু হানিফাকে এনে দিবা। বলে লাভ কি? বলে তোমাকে আমরা চুক্তি বিনিময়ে টাকা দিব। এক পর্যায়ে মহিলা রাজি হয়ে গেল। লম্বা ইতিহাস, শুধু আয়াতটা বোঝানোর জন্য বলছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এশার নামাজ কমপ্লিট করে আল্লাহর পাগল বান্দা মসজিদের দরজা বন্ধ করে দিয়ে রওনা দিবে। তো এমন টাইমে মহিলা পর্দা করিয়া বোরকা পরিধান করে ইমাম আবু হানিফার সামনে দাঁড়ায় গেলেন, সালাম দিলেন। সাথে সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাথাটা নিচু করিয়া দেয়া ডাক দেয়া বলে, মা, কি জন্য তুমি আসছো? জলদি করে বলো। মহিলা ডাক দেয়া বললেন, ইমাম সাহেব, আমার স্বামী মৃত্যুর শয্যাশায়িত। আমার স্বামী কি যেন বলতে চায়, আপনাকে ছাড়া কাউকে বলবে না। মেহেরবানি করে আমার ঘরে একটু আপনাকে যেতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, মা, তুমি কি সত্য বলছো? বলে, হ্যাঁ হযরত, আমি সত্য বলছি। আমার স্বামী মৃত্যুর শয্যাশায়িত, আমার কাছে বলবে না, আপনার কাছে বলার জন্য বায়না ধরেছেন। বলেন তো দেখি, কোনো মানুষ যদি মৃত্যুর শয্যাশায়িত হয়ে যায়, যত বড়ই শত্রু হোক না কেন, সাথে সাথে কিন্তু তার পাশে দাঁড়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, এমন মুত্তাকি ব্যক্তি, এমন পরহেজগার ব্যক্তি ইমাম আবু হানিফা ডাক দেয়া বলে, আম্মা গো, তুমি আমার পিছনে পিছনে আসো, আমি তোমার সামনে সামনে যাই। দেখবেন মেয়েরা যখন হাঁটে তো তাদের হাঁটার মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য রাস্তা দিয়ে যখন মেয়েরা যায়, ও পর্দার আড়ালের মা, যখন তোমরা রাস্তা দিয়ে প্রবেশ করবে তো ওই সময় আস্তে আস্তে হাঁটবা। তোমার স্বামী হোক, তোমার সন্তানের সামনে যাবা না, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলা ধীরে স্থিরভাবে ফেলায় দিবা। কেননা কুদৃষ্টি যারা দেয় তাদের চোখ, তাদের নজর কিন্তু ভালো না। এই জন্য সাবধান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন মুত্তাকি ব্যক্তি ডাক দেয়া বলল, মা, তুমি পিছনে পিছনে আসো, পিছন থেকে আমাকে রাস্তার ডিরেকশন করে দাও, রাস্তাটা তুমি দেখায় দাও। আল্লাহর বান্দি বলেন, ঠিক আছে হযরত, তাহলে চলেন। তিনি চলতেছেন এক পর্যায়ে বাড়ির কাছে এসে ডাক দেয়া বললেন, হযরত, এটা হলো আমার বাড়ি। বলে, মা, আমি আমার দেহটা অন্য দিক ঘোরাই, আর তুমি আস্তে করে দরজাটা খুলে দাও। দরজা জামনে খুলে দিল, মহিলা প্রবেশ করলো। ইমাম আবু হানিফা আপনার রুমের মধ্যে দরজা দিয়ে রুমের মধ্যে প্রবেশ করা মাত্র সাথে সাথে দরজাটা বন্ধ করে দিলেন এবং ওই পতিতলার মিয়াটা আপনার বোরকাটা দূরে নিক্ষেপ করে দিয়া একটা অট্ট হাসি দিয়া ডাক দেয়া বললেন, ওরে মোল্লা জাত, তুমি মহিলাদের চক্রান্ত এখনো বুঝতে পারো নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, মা, তোমার স্বামী কই? তুমি না তোমার স্বামীর কথা বললে, তুমি বললে তোমার স্বামী অসুস্থ। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও ইমাম সাহেব, আসলে হুজুর মানুষ একটু আবুল হয়, হুজুর মানুষ একটু ঘুষে খাটো হয়। আমি একজন মহিলা ডাক দিলাম আর আপনি চলে আসলেন। কিসের স্বামী? আমার জীবনে আমি বিয়ে করি নাই, আমি একজন পতিতলার মিয়া, তার মানে বেশ আপনার কোয়ার্টারের পতিতলার মিয়া, দেহ ব্যবসা করে আমি আমার পেট চালাই, তোমাকে নিয়ে আসছি আমি ধোঁকা দেওয়ার জন্য। এমন কথোপকথন হচ্ছে। ওই যে হিংসুটে একদল ওলামায়ে কেরাম, হিংসুটে সেই জামানার কিছু আলেম, তারা চুপটি মেরে ঘাপটি মেরে ওই জায়গায় লুকায়। যেমনি ইমাম সাহেব মহিলার সাথে কথা বলে ডাক দেয়া বলে, মা, তুমি এই কাজটা ঠিক করো নাই, এই জায়গায় কোনো মানুষ নাই,
যেমনে বলছে কোনো মানুষ নাই, সাথে সাথে ওই সমস্ত লোক আসিয়া একজন আপনার হাত ধরে, একজন আর এক হাত ধরে, কেউ পা ধরে, এক পর্যায়ে রশি দিয়া একটা খুঁটার সাথে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বেঁধে রাখলেন। ডাক দেয়া বলল, ইমাম সাহেব, দিনের বেলায় আপনি ভালো কথা বলেন, আর রাত্রে বেলা আপনি অন্য মেয়ের ঘরে প্রবেশ করেন, লজ্জা করে না? ইমাম সাহেব ডাক দেয়া বলে, আমি তো আপনার ইচ্ছা করে আসি নাই। এই মহিলা বলল তার স্বামী নাকি মৃত্যুর শয্যাশায়িত, এই জন্য কি যেন বলতে চাই, এই জন্য আমি আসছি। বলে, কোনো কথা চলবে না, আপনি এই জায়গায় আসছেন অপকর্ম করার জন্য, আপনার বাঁচার কোনো উপায় নাই। ইমাম সাহেব এত ডাক দেয়া বলে, ভাই আমার কোনো অপরাধ নাই, ছেড়ে দাও। বলে, কালকে তোমার বিচার হবে আদালতে, কালকে তোমার ওপেন হাউসে বিচার হবে, সমস্ত মানুষের মধ্যে তোমার বিচার হবে। ওই হিংসুটের দলেরা কিছু লোক থেকে গেল, আর কিছু লোক পুরা বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ডাক দেওয়া বলে, ইমাম সাহেবের চরিত্র খারাপ, একটা পতিতলার মেয়ের ঘরে প্রবেশ করেছে, আমরা হাতে নাতে ধরে তাকে বন্দি করে রাখছি, আপনার হাকিম সাহেবের কাছে বিচার নিয়ে চলে গেল। হাকিম সাহেব ডাক দেওয়া বলে, ভাই রাতের বেলা বিচার করা যাবে না, দিনের বেলা টাইম টু টাইম ইমাম সাহেবের বিচার হয়ে যাবে। লম্বা ইতিহাস। যখন সমস্ত মানুষ ফজর নামাজ পড়িয়া উপস্থিত হয়ে গেল, রাত্রে বেলার কাহিনী যখন ডাক দেয়া বলো, হাকিম সাহেব ডাক দেয়া বলে, আপাতত এই ইমাম সাহেবকে আর এই মেয়েকে এই জায়গায় রাখা যাবে না, তাকে লইয়া জেলখানার মধ্যে বন্দি করে রাখো, দুইজনকে এক ঘরের মধ্যে রাখো। ইমাম সাহেবকে আর ওই মহিলাকে এক ঘরের মধ্যে রাখলো। মহিলা চিন্তা ভাবনা করলো, আজকে সুযোগ হাতছাড়া করা যাবে না, ইমাম সাহেবের চরিত্র নষ্ট করতে হবে। ইমাম সাহেব ওলামায়ে কেরামের সাথে সব সময় কিন্তু একটা রুমাল থাকে, কথা বলেন ঠিক কিনা? ওই রুমালটা বিছাইয়া আল্লাহর পাগল বান্দা মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়া শুরু করিয়া দেয়। ও আমার বান্দা বান্দির দলেরা, কেন আমি আল্লাহকে ভয় করবা না? ছাত্র ওস্তাদকে ভয় করো। ওস্তাদের সামনে ছাত্র বেয়াদবি করে না। বলে, কি জন্য করে না? বলে, ওস্তাদ আমাদেরকে শাসন করবে, মারবে, আঘাত দেবে। মা বাবার সামনে তুমি অপরাধ করো না। বলে, কি জন্য করো না? বলে, মা বাবা আমার উপর রাগান্বিত হবে, আঘাত দিবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহ যত বড়, আমার দয়াটাও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাবটাও তত বড়। তোমার মা তোমাকে আঘাত দিবে, বেশি থেকে বেশি তোমার একটু সামথিং মারবে, 10টা আঘাত দিবে, 5টা মারবে, এর চাইতো আর বেশি নাই। দুনিয়ার প্রশাসন যদি তোমারে ধরে, এই দুনিয়ার প্রশাসন বেশি থেকে বেশি তোমারে ফাঁসি দিবে, এর উপরে নাই। কিন্তু বান্দা শোন, এমন একটা দিন আসবে যেই দিনটা শুরু আছে কিন্তু শেষ নাই, সেটা হলো আখিরাত। আমি আল্লাহর কাছে আসতে দেরি কিন্তু তার কোনো শেষ হবে না। আমি আল্লাহর কাছে যখন আসবা, পৃথিবীর কোনো বাধা তোমাকে আপনার আটকাইতে পারবে না। অতএব বান্দা শোন, তোর মার সামনে অপরাধ করো না, ভয় লাগে কি জন্য আঘাত করবে, কিন্তু তোর মার চোখকে তুমি ফাঁকি দিতে পারবা, তোমার বাবার চোখকে তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি আল্লাহর চোখকে তোমরা ফাঁকি দিতে পারবা না। ও বান্দা, তুমি গোপনে গুনাহ করবা তো? ও যুবক, অন্ধকারে গুনাহ করবা, পৃথিবীর কেউ দেখবে না, দেখবে কে? জোরে বলেন, বলেন, জবান খুলেন, কে দেখবে? আল্লাহ দেখবে। বান্দা, পৃথিবীর কেউ দেখবে না, তুমি গোপনে গুনাহ করছো,
যত ছোট্ট গুনাহ করো না কেন, আমি আল্লাহর চোখ তোমরা ফাঁকি দিতে পারবা না। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর খানা নাই, আমি আল্লাহ সব সময় তোদের দিক তাকায় তাকায় থাকি। কলিজার টুকরা ভাই, দিলের কান দেয়া কথাগুলা শুনতে হবে। দেখেন শেষ পর্যন্ত 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদেরকে হাউস করে বানাইলাম, আদর করে বানাইলাম। ও বান্দা, একটা বার ভাব, একটা বার তোমরা চিন্তা ভাবনা করে দেখো, এই যে তোদের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ সুন্দর করে সাজাইলাম। কত মানুষ কালো আছে, এলাকার মানুষ তাদেরকে কিন্তু কালু বলে ডাকে। কথা বলেন, ডাকে কি ডাকে না? বলে কালু ভাই। আবার দেখবেন কেউ লেংড়া, ডাক দেয়া বলে লেংড়া মিয়া। কথা বলেন না কেন? এ ভাই। আবার কেউ টেরা, আমি মাঝে মাঝে বলি তারে টেরা বলে ডাকে। জামালপুরে আমার মাহফিল আছে, রাত গভীর এলেঙ্গাসি গ্যাস নেওয়ার জন্য মাঝে মাঝে আমি এটা বলে থাকি। এক দোকানে গিয়ে বললাম, ভাই 1 কাপ চা দেন। হে বেটা, কাপ নেয়, চিনি দেয়, এরপরে লিগার দেয়, সব কিছু করে, কিন্তু আমার দিক তাকায় না। আমি ডাক দেয়া বললাম, ভাই। বলে হুজুর চা নেন। বলেন তো দেখি, একটা মানুষকে যখন আপনি কিছু দিবেন তার দিকে তো এক নজর তাকাবেন নাকি? বলেন। চাটা ধরলাম, ডাক দেয়া বললাম, ভাই আমার চেহারা এত খারাপ, একটা বার তাকানো গেল না, একটা বার আমার দিক আপনি তাকাইলেন না। ওই যুবক ডাক দেয়া বলে, হুজুর আমি তো আপনার দিকে তাকায় আছি। বলেন, ভাই তাকায় আছো আমার দিকে, তুমি কিন্তু তোমার ফোকাসটা তো অন্য দিকে। পাশের পানের দোকান ডাক দেয়া বলে, হযরত ও টেরা। ও কি টেরা? মানে তাকায় একদিক, ফোকাস মনে হয় আর একদিক। কথা বলেন না কেন? এ ভাই, রব্বে কাবা ডাক দেয়া বলে, বান্দা তোমরা মানুষকে টেরা বলো, কেউ বা কানা, কেউ বা কালা, কেউ বা তোতলা, কত কি রঙের তোমরা তাদেরকে ডাকো। আমি আল্লাহ ডাক দিই না, না এই পাগল বান্দারা কালা না, এই পাগল বান্দারা আপনার টেরা না, এই পাগল বান্দা বান্দিরা অসুন্দর না। যত মাকলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব মাকলুকের চাইতে আমার বান্দা বান্দি ভালা। সব মাকলুকের চাইতে আমার বান্দা বান্দি হলো শ্রেষ্ঠ। কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওলামায়ে হযরত রয়েছেন, 3টা কসমকে ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল, তোমরা কালা হতে পারো, আমি আল্লাহর কাছে তোমরা বড় দামি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালার কালা ছিলেন, তিনার ইতিহাস পড়লে দেখা যায় ঠোঁটটা ছিল বড় মোটা, এরপরে আপনার এত কালা। এই যে মানুষ যতই কালা হোক না কেন, হাতের এটার নাম কি বলেন? তাইলিয়া। এই তো মিলে গেছে, ও সিংড়ার মানুষ তো আপনারা। এটার নাম হলো তাইলিয়া। হাত যতই কালা হোক, চেহারা যতই কালা হোক, এই তাইলিয়া কিন্তু একটু হলে ফর্সা হয়। কথা বলে না? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তাইলা পর্যন্ত কালা, কিন্তু আল্লাহর কাছে বড় ভালা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিলে আল্লাহ তাআলা সূর্য উঠাইতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা
তোরা হলে আমার কাছে সবচাইতে বড় দামি। আমি হাউস করে আদর করে তোমাদেরকে বানালাম। ও বান্দা তোমরা বলো ফুল সুন্দর, আমি বলি ফুল সুন্দর নয়। বান্দা তোমরা বলো গাছ সুন্দর, আমি আল্লাহ বলি গাছও সুন্দর নয়। বান্দা তোমরা বলো এই যে যুবকরা কত জায়গায় আপনার বেড়াতে যায়, সমুদ্রে সৈকতে যায়, এরপর আপনার চিড়িয়াখানায় যায়, ওখানে গিয়ে বানর দেখে, ওখানে গিয়ে হরিণ দেখে, কত রঙের বেরঙের জিনিসপাতি দেখে, ডাক দেয়া বলে আহারে হরিণ কত সুন্দর। এরপরে কারো চোখ যদি আপনার সুন্দর হয় বলে হরিণের মতো টানা টানা চোখ। এই কথা বলেন না কেন? বিশেষ করে যুবকরা, আজকে যুবকদের উদ্যোগে মাহফিল। এই যুবকরা যদি একবার একটা মিয়ার দিক তাকায়, চোখ দেখলেই প্রেমে পড়ে যায়। কথা বলেন, হ্যাঁ, চোখ দেখলেই পরে প্রেমে পড়ে যাও। ওরে তোমার চোখটা এত সুন্দর, দেওয়ানা। ও ভাই, আজকে বাংলাদেশ এত অধপতনে, যুবকদের রুচিও একদম নিম্নমানের। হিরো আলম এই বাংলাদেশের নায়ক। হিরো আলম কি এই বাংলাদেশের নায়ক? ইজ্জত আর থাকে? একটা বউ ছাড়তে দেরি, আরো 4-5টা মিয়া আসতে দেরি না। কথা বলেন ঠিক কিনা? আর যুবকরা হলো বর্তমান আল্লাহর ভয় তাদের মধ্যে নাই, টিকটকের আসক্ত হয়ে গিয়েছে। যদি ফ্যাক একটা আইডি পায়, মিয়ার নামের আইডি পায়, দেখবেন ঘুতাইতে ঘুতাইতে জীবন তেনা তেনা। কথা বলেন না কেন? আমার কলিজার টুকরা ভাইয়েরাম, বাংলাদেশে মোবাইল আসিয়া যুবকদের লেখাপড়া একদম শেষ। ভুল বললাম না সঠিক বললাম? আর লেখাপড়া নাই। এই যে করোনা চলে গেল, কলেজ বন্ধ, কি করবে? আব্বা মোবাইল কিনা দাও, ঘরে বসে অনলাইনে ক্লাস করা লাগবে। ক্লাস করে 5 মিনিট, আর অন্যর বিটির সাথে পার্সোনাল প্রাইভেট পড়া 10 মিনিট, আপনার 10 ঘন্টা। সারা রাত শুধু চ্যাটিং আর চ্যাটিং, চ্যাটিং আর চ্যাটিং। মোবাইল পাইলে আর কিচ্ছু লাগে না। আর এই যে আমি আপনারা বুঝবেন যে সেই সময় আপনার এই ছাগলহাটির নিচ দিয়ে একটা রাস্তা ছিল, আছে না? ছিল না ভাই? নিচ দিয়ে রাস্তা ছিল, আমার তো পাশেই বাসা। তা হঠাৎ করে করোনার সময় পোলাপান তো টোপলা লেগে লেগে থাকতো, এখনও থাকে, সবসময় মুনাজাতে থাকে না, এই ডানে যা বামে যা পিছনে যা, এভাবে সবসময় থাকতো। তা ওখানে কয়েকটা গাছ ছিল, যুবকরা ওখানে বসে আমার আপনার হঠাৎ করে বলছে, এ মার মার, ডানে যা বামে যা। আমি চিন্তা ভাবনা বললাম, কিরে বা ঠাড়া বললো নাকি? আমি ছুটে দৌড়, পানের দোকানদার এলাম, আসে ডাক দিয়ে বলে, হুজুর দৌড়ান কে? ওই যে বললো মার মার, বামে যা ডানে যা। আমার তো হুজুর মানুষ, কোনো দোষ লাগবে না, আজারে শ্বশুর বাড়ি ঢোকায় থাকে। শ্বশুর বাড়ি চিনেন? কোনো দোষ লাগবে না, আন্দাজে ঢুকায় থেকে। কি হয়েছে? জীবনে আমি বোম ফাটাতে, বোম চিনি না, কারে দেখি নাই কোনোদিন। বলবে হুজুর বোম বানাতে থেকে ধরা খাইছে। আছে না বাংলাদেশে? আছেন আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, উনি বলো পকেট মার দিয়েছে। ইজ্জত থাকে? আমার কলিজার টুকরা ভাইয়েরা, ওই যুবকরা বলে মার মার, ডানে যা বামে যা। চিন্তা ভাবনা করলাম আমারই অ্যাটাক করে নাকি। আমি ছুটে দৌড়, ডাকতে বলে হুজুর দৌড়ায় না, ওরা পাবজি ফ্রি ফায়ার না কি বলে, এটা খেলতেছে। আমার কলিজার টুকরা ভাই, মোবাইল আসিয়া একজন যুবক, একজন যুবতী কত মিয়ার সাথে প্রেমে আসক্ত হয়ে গেল, আমাদের কোনো খবর নাই। যুবকরা ভালো জানে। একটা নাম দিয়া আপনার একটাই লেখা শুধু অন্য মিয়ার কাছে শুধু কপি পেস্ট করে। যুবক রে, তুমি সুন্দর লেখাপড়া করো, তুমি সুশিক্ষায় শিক্ষিত হও, দেখবা ওই মেয়ের পাগল হওয়া লাগবে না, মিয়ার বাবাই তোমাকে তালাশ করবে। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। কথা বলেন ঠিক কিনা?
ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ। দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ। মানুষ গোড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে। শিক্ষাঙ্গনে রাখে রণক্ষেত্র বানাইয়া, বছরের পর বছর থাকে সেই সংযত লাগাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না। এ সুযোগ হারায়ও না, এ সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদের উদ্যোগে মাহফিল, এই জন্য যুবকদের উদ্দেশ্যে দুটি কথা বললাম। কলিজার ভাই, মোবাইলের পিছনে সময় না দিয়া বাংলার জমিনে একটা ভালো মাপের ডাক্তারের খুব প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? একটা ইঞ্জিনিয়ারের দরকার, বাংলাদেশে একটা ভালো বৈজ্ঞানিকের দরকার। আরে ভাই কলিজার টুকরা, বিদেশের জমিনে পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে আপনার ইঞ্জিনিয়ার ঘুরে, বৈজ্ঞানিক ঘুরে। আর আমাদের দেশে শুধু চা স্টলে গেলে এক গ্রামে যদি 100 জন লোক থাকে, তার মধ্যে 150 জনই বৈজ্ঞানিক। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? ওই চা স্টলে বসে খালি চাপাবাস আছে না নাই? ও যুবক, এই জন্য অনুরোধ করব, মোবাইলের পেছনে সময় দিও না, টিকটকের পেছনে সময় দিয়া আজকে জীবন ধ্বংস করো না। একটা গজল মনে পড়ে গেল, যদি অনুমতি দেন বলি। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। যারা চিঠি দিয়ে প্রেম করছেন কিংবা স্ত্রীর কাছে চিঠি দিয়েছেন, একটা আলাদা মজা লাগতো। কথা বলেন না কেন? এই মুরব্বীরা একটু উত্তর দেন। আলাদা একটা মজা লাগতো। সেটা কি? স্ত্রীর কাছে আপনি চিঠি লিখলেন, ওই চিঠিটা অথবা আপনার কাছে আপনার গিন্নি চিঠি লেখা পাঠাইলো, বারবার একটা চিঠি কতবার যে মুতালা চলে, বা ওটা বারবার পড়ে, আর একটা প্রত্যেকটা লাইনে 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 সুমা খায়, আর ডাকতে বলে, আহারে তোমার ভাঙ্গা ভাঙ্গা হাতে এত সুন্দর লেখা। ও আমার গিন্নি পাগল হয়ে যাইতো। কথা বলেন না কেন? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন না? ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, দিনে রাইতে চ্যাটিং করে কাটায় সারাক্ষণ। ওই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। অসংখ্য অহরহ বাংলাদেশে চলতেছে, 4-5টা বাচ্চা রাখিয়ে হিজরত করে চলে যাচ্ছে রে বা। কথা বলেন না কেন? আমি প্রথমেই বলছি, আমি নাটোরের সিংড়া সয়েল, অতএব কয়েকটা কথা বলবো, যা মনে করেন করেন না। মাইক তো আমার কাছে, নাকি বলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? চলতেছি কি চলে না বলেন? আমার কলিজার টুকরা ভাইয়েরাম, আর কথা লম্বা করি না। এই জন্য যুবক, আমি যুবক হইয়া তোমাদের হাতে ধরবো, পায়ে পড়বো। খবরদার আল্লাহর রাডারের বাইরে যাও না। তুমি যেই অপকর্ম করবা, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, এরপরে যারা আহলে কিতাব ছিল তাদেরকে ওসিয়ত করেছি, আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। কাকে ভয়? জোরে বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। নবী আমার ডাক দেয়া বলেন, ও উম্মতের দলেরা, তোমাদের ডিগ্রির অভাব নাই, তোমাদের সার্টিফিকেটের অভাব নাই, তোমরা শিক্ষিত, তোমাদের ডিগ্রির অভাব নাই।
কিন্তু উম্মত তোমার মধ্যে তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, ওই ডিগ্রি দিয়ে চারানোর লাভ নাই। কথা বলেন তো? আমি আপনাদেরকে একটা কথা বলি, আগের জামানায় 20 থেকে 30 বছর আগে মুরব্বীরা ভালো বুঝবেন, কোনো চোর যদি ধরা পড়তো, ওই চোরকে যদি বলা হইতো তুমি কোন কলেজে পড়ছো, চোর ডাক দেয়া বলে কলেজ কি আমি স্কুলের বারান্দা দিয়ে হাঁটি নাই। কথা বলেন না কেন? তার মানে আমি অশিক্ষিত। কথা বলেন, কথা বলেন। চোরকে যদি বলা হয় ভাই তোমার ডিগ্রি বলো, চোর ডাক দেয়া বলে বাবা আমি শুধু টিপ সই দিতে পারি, নামটাও লিখতে পারি না। আগের জামানার চোর। আর বর্তমান যত চোর ধরা পড়ে কেউ অশিক্ষিত না, পড়াই সবাই MA পাস BA পাস, সব MA পাস BA পাস, ডক্টর মাস্টার, এরপরে BCS কেডার ইঞ্জিনিয়ার, এছাড়া বাংলাদেশে আর চোর নাই। কথা বলেন না কেন রে ভাই? যতগুলা চোর ধরা পড়তেছে দেখেন, যেই সরকার আসে তারা যদি কোনো কায়দায় একটু পা পিছলে চলে যায়, তদন্ত করে দেখেন ওরে বাপরে বেটা ছিল বাড়ি বন্ধক রেখে আপনার নির্বাচন করেছে, এখন বিদেশের বাড়িতে বিদেশের জমিতে বাড়ি ঘর কিনে একদম সেখানে সেটেল হয়ে গিয়েছে, সেটিং ফিটিং করেছে, ওই জায়গায় বাড়ি ঘর করেছে। তার মানে কি বলুন তো দেখি? এই যে অশিক্ষিত চুরি করলে কি করত, অশিক্ষিত চোর চুরি করলে আর কি করত? একটা হাঁস, একটা মুরগি, আর না হলে আপনার পায়খানার বদনা। কিন্তু এই চোরগুলা কোটি কোটি টাকা আমাদের লুট করে নিয়ে চলে যায়। বলেন তো এরা শিক্ষিত না অশিক্ষিত? কথা বলেন কি? কথা বলেন ঠিক কিনা? এরা সব হলো শিক্ষিত, এরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা ভাই, এই জন্য নবী আমার বলেন তোমার ডিগ্রির অভাব নাই, তুমি মাস্টার হয়েছো, তুমি BCS ক্যাডার, তুমি ডক্টর, তুমি ডাক্তার, কিন্তু তোমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তোমার ওই ডিগ্রি দিয়া কোনো কাজ নাই। আজকে যদি ডাক্তারদের মধ্যে আল্লাহর ভয় থাকতো, রোগীর গলায় পাড়া দিয়ে টাকা আদায় করতো না। ডাক্তারের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, অধিকাংশ ডাক্তার তো কসাইখানা করে নিয়ে বসে আছে। ভুল বললাম না সঠিক বললাম? আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনার গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, যাবেন ডাক্তারের কাছে, দেখবেন কমপক্ষে 5টা টেস্ট দিবে। বুঝেন নেই? 5টা 7টা টেস্ট। আমার দরদি ভাইয়েরা, লম্বা করি না, আল্লাহর নবী ডাক দেয়া বলেন এ কলিজার টুকরা ভাই, আজকে যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় এসে যাইতো, আলেমদের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যাইতো, ওই মসজিদের চাকুরি ঠিক রাখার জন্য সভাপতির পা চাটতো না। কথা বলেন না কেন? মাদ্রাসার চাকুরি ঠিক রাখার জন্য ওই যে ক্যাশিয়ারের পা চাটতো না। আজকে আমাদের ওলামায়ে কেরামের, অধিকাংশ ওলামায়ে কেরামের আল্লাহর ভয় না থাকার কারণে আজকে এই পরিস্থিতি। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে দেখলাম কিছু আমার দিনী ভাইরা, তাদের গীবত গাই না, তাদের আপনার কোনো দুর্নাম করতে চাই না। এ কলিজার টুকরা ভাই, পুরা জাতি ওলামায়ে কেরামের দিক তাকায় থাকে, পুরা জাতি আলেমদের দিক তাকায় থাকে, কিন্তু কয়টা ভোটের জন্য মহিলাদের পা ধরতে ওলামায়ে কেরাম দ্বিধাবোধ করতেছে না। আপনি যাই বলেন না কেন চলতেছে, তার মানে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় আস্তে আস্তে বিদায় নেওয়ার কারণে বাংলাদেশে এত গজব, এত ধাক্কা। দেখেন বাংলাদেশে কয়েক মাস আগে একটা ঝাঁকুনি দিয়েছিল 10টার সময়, মনে আছে নাকি আপনাদের? হ্যাঁ, মনে আছে নাকি? পুরা বাংলাদেশ থরথর করে কেঁপে উঠছিল। পেপার পত্রিকায় আসলো কি বলে, বাংলাদেশের জন্মের পর থেকে এমন ধাক্কা আজও পর্যন্ত আসে নাই। আমার দরদি ভাইয়েরা, এই জন্য বলতে চাই, সর্বক্ষেত্রে আল্লাহর ভয়, সব সেকশনে যদি আল্লাহর ভয়টা থাকতো, কোশ্চিনকালেও মানুষ
দুই নাম্বারই করতো না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে রাখতাম, মানুষ মানুষকে খুন করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই যে কয় মাস আগে সম্ভবত আপনাদের এই আশেপাশে ব্রিজের কাছে একটা মহিলার লাশ পাওয়া গিয়েছিল, মনে আছেন নাকি? কথা বলে মনে আছে নাকি? তার মানে কি বুঝলেন? আল্লাহর ভয় না থাকার কারণে। আমার দরদি ভাই, এই জন্য রব্বি কাবা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল, আল্লাহর ভয়টা অন্তরে রাখো। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছুক্ষণ ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও মুমিনের দল, আমি আল্লাহকে ভয় কর। ভয় করার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসেও না। আল্লাহর ভয় কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে আল্লাহর নবী বলেন আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, দ্বীনের ব্যাপারে তিনি ছিলেন বড় কঠোর একজন সাহাবী। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী একজন সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী বলো তো দেখি তাকওয়া কি, আল্লাহর ভয় কি? ওই সাহাবী ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন বলেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। বলে কি প্রশ্নের উত্তর? জলদি করে বলো তো। বলে আপনি এমন কোন রাস্তা দিয়ে প্রবেশ করেছেন যেই রাস্তার দুই ধারে আপনার কাঁটা আছে, এরপরে আপনার সংকীর্ণ রাস্তা, এমন কোন রাস্তা দিয়ে আপনি প্রবেশ করেছেন? খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, সাহাবী রে, এমন রাস্তা দিয়া অসংখ্যবার আমি গিয়েছি, এমন রাস্তা দিয়া আমি অনেকবার প্রবেশ করেছি। বলে আপনি যখন প্রবেশ করেছেন তো কেমনে প্রবেশ করেছেন? আর খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, যখন আমি ওই কাঁটাযুক্ত সংকীর্ণ রাস্তা দিয়া প্রবেশ করেছি, তখন আমার হাতের আস্তিনগুলো, জামাগুলো আপনার আটো সাটো করে নিয়ে প্রবেশ করেছি। বলে কেন এমন করলেন? বলে কাঁটা যেন না ঢুকে, এরপরে কাঁটা যেন প্রবেশ না করে। ওই সাহাবী ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, এর নাম হলো তাকওয়া। যেমন আপনি কাঁটা যুক্ত রাস্তা দিয়ে গেলে আপনি যেমন নিজেকে সেফ রাখেন, জামাকে সেফ রাখেন, আপনার শরীরকে সেফ রাখেন, যেন আপনার শরীরের মধ্যে কাঁটা প্রবেশ না করে, আপনার জামা যেন নষ্ট না হয়, ঠিক তদ্রূপভাবে দুনিয়াটা হলো গুণাযুক্ত, কাঁটাযুক্ত একটা দুনিয়া। এই দুনিয়াতে আপনি যত ভালোভাবে সেফ হয়ে থাকতে পারবেন, এর নাম হলো তাকওয়া। আপনি মুত্তাকি বান্দা হয়ে যাবেন। জোরে বলেন সুবহান। শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ, পাকিস্তান, তিনি তিনার খুতুবাতে জুলফিকারের মধ্যে বর্ণনা করেন, আমাদের এলাকায় একটা মাছ পাওয়া যায়, যেহেতু বিলের মানুষ, বিলের ভাষা দিয়ে বলি গুঁসি মাছ, চিনেন নাকি? হ্যাঁ, খান নাই মনে হয়। আমার কিন্তু খুব পছন্দনীয় একটা মাছ গুঁসি মাছ। অন্য এলাকায় বলে বাম মাছ, আমরা বড়টাকে বলি বাম, আর ছোটটাকে কি বলি? এ ভাই কথা কয় না, ঘুম ধরছে, কি সরে দেব? কি মাছ বলেন? গুঁসি মাছ। এই মাছটা এমন কোনো ম্যান নাই যে ব্যক্তির পছন্দ না। কথা বলেন না? গুঁসি মাছ পাইলে টাকা যদি পকেটে না থাকে, তারপরে একটা বা নজর দিয়ে তাকায়, ওরে টাকা যদি থাকতো রে গুছি ভাই, তোরে বাড়ি নিয়ে যায় বউরে দিতাম, বটির নিচে পাড়ে একদম ভুনা ভুনা করে দিত, লুঙ্গি ঢিল করে খাইতাম। কথা বলেন না কেন? এই গুছি মাছ আমরা যখন ছোটকালে, আমার দিক খেয়াল করেন, গুদি অথবা পুকুর, গুদি বলতো, কে বলতো পুকুর, আমরা এলাকার মানুষ, গ্রামগঞ্জের মানুষ বলতো গুদি, মনে আছে নাকি? বর্ষাকালে যখন বন্যার পানি শুকায় যায় তো এদিকে তাকান, ওই যে পুকুরটা শেষিয়া যত ভাসমান মাছ থাকতো সব মাছ মারিয়া একদম সিংড়া বাজারে নিয়ে চলে আসতো, আরতি নিয়ে চলে আসতো। কথা বলেন,
এক পর্যায়ে ওই মাছগুলা বিক্রয় করে হয়ে গেলে সারাদিন মাছ ধরার কাজ কমপ্লিট। এরপরে সন্ধ্যার সময় ওঠার সময় ওই যে প্লেটটা নিয়ে পুকুরের মধ্যে গুদির মধ্যে সুন্দর করে লেপে দিতাম। অন্য জেলার যদি লোক হয় ডাক দেয়া বলবে, ভাই তোমরা বিলের মানুষ মাটির ঘর তৈয়ার করো, ওই মাটির ঘর সুন্দর করে লেপো এবং সুন্দর করে ফিনিশিং করো, আবার আজকে কেন তোমরা পুকুর ফিনিশিং করো? বলে তোমরা বুঝবা না। এক পর্যায়ে ওই যে প্লেটটা দিয়া সুন্দর করে মালিশ করে আমরা চলে আসতাম। যখন সকাল হইয়া যাইতো সূর্য উঠবে ভাব, আমরা একটা পাতিল নিয়ে আরে এরপরে আপনার প্লেটটা নিয়ে পুকুরের পাড়ে দাঁড় বসিয়া যাইতাম। এখনও মানুষ কিন্তু এটা অনেকজন করে। এক পর্যায়ে ওই জায়গায় গিয়ে সূর্য যখন উঠে যাইতো পুকুরের মধ্যে তাকায় দেখতাম চিকন চিকন মাথা বের করে দিয়ে দাঁড়ায় আছে। থাকে কি থাকে না? ওখানে ধাক্কা মারবেন একবারে প্লেটের সাথে লাইয়া লাইয়া গুছির বা বড় বড় গুছি পাওয়া যায়। আমার ভাইয়েরা ওই গুছির মাথা আমার দিক খেয়াল করেন, গুছির মাথা এভাবে টান দিবেন, যেমনি টান দিবেন গুছির সাথে হাফ কেজি করে কাদা উঠে চলে আসে। কথা কয় না, হাফ কেজি কাদা আসে নাকি? কাদা আসে না। তার মানে টান যেমনি দিবেন তো পুরা গুছিটাই একবারে ফ্রেশ। যদি প্রশ্ন করেন গুছি ভাই কাদার মধ্যে তোমার বসবাস, কাদার মধ্যেই তুমি থাকো, কাদার মধ্যেই তোমার সংসার, কিন্তু তোমারে টান দিলে কেন তোমার শরীরে কাদা থাকে না? ওই শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, যদি গুছির জবান থাকতো তাহলে বলতো, ও দুনিয়ার মানুষ শোনো, আমি কাদার মধ্যে আমার বসবাস, কাদার মধ্যে আমার খানা, কাদার মধ্যে আমার বাসা। আর যদি কাদা নিয়ে আমি উঠতাম তাহলে সিংড়া মাছ আড়তে আমার কেজি 1200 টাকা করে হতো না। যদি কাদা নিয়ে উঠতাম তো আমার কেজি 1200 টাকা 1500 টাকা করে কেউ নিত না। কেন? কাদা যুক্ত মাছ কেউ নিতে চায় না। তার মানে গুছি কাদার মধ্যে থাকে কিন্তু তার শরীরে কাদা লাগে না। কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা ভাই, দুনিয়াটা হলো কাদা যুক্ত গুনাযুক্ত দুনিয়া। এই দুনিয়াতে যদি গুছি মাছের মতো আমি আর আপনি থাকতে পারি তো ওই কাদা তার মানে গুনাহমুক্ত হইয়া যদি কবরে যায়, কবরে যাইতে ধরে নিয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? আর এই গুনাহমুক্ত মুত্তাকি ব্যক্তি কবরে যাইতে দেরি আল্লাহ তাআলা তিনার জান্নাতের মাধ্যমে, তিনার সম্মানের মাধ্যমে এই পাগল বান্দাকে মুত্তাকি বান্দাকে কিনে নিতে দেরি করেন না। আমার দরদি ভাইয়েরাম, এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও কলিজার টুকরা সিংড়ার বাবা জিরা, ও বাসুয়া পাড়ার যুবক ভাই, ও আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, আমি বেশি কথা লম্বা করব না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, যারা মুত্তাকি হয় তাদেরকে আমি আল্লাহ কিছু পুরস্কার দেই। 1 নাম্বার পুরস্কার হলো ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, মুত্তাকি বান্দারা যদি বিপদের মধ্যে পড়ে যায় আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা যদি কঠিন বিপদের মধ্যে পড়ে যায়, দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে তো হালাল খাওয়ার চেষ্টা করে, ওই পাগল বান্দা যদি বিপদের মধ্যে পড়ে যায়, এমন বিপদ যার কোনো সীমানা নাই, টেনশনে অস্থির হয়ে যায়, ওই পাগল বান্দা আল্লাহর উপর যখন নিজেকে স্যালেন্ডার করে দেয়, কুন্তাল দিয়ে তার বিপদটা কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? মুত্তাকি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি ব্যক্তিরা যদি বিপদে পড়ে যায় তো আমি আল্লাহ তাদেরকে উত্তরায় দেই, উদ্ধার করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন কে কে? হাতটা জাগান দেখি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এলাকার মধ্যে সব চাইতে বড় আলেম, সব চাইতে বড় বুজুর্গ। এ ভাই,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এলাকার মধ্যে প্রসিদ্ধ একজন আলেম ছিলেন। দেখবেন যেই ব্যক্তি যত ভালো হয় দল মত নির্বিশেষে সমস্ত মানুষ কিন্তু তার কাছে যায়, কথা বলেন ঠিক কিনা? আর যখন তার কাছে যায় ওই যে কিছু একটা হিংসুটে লোক আছে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যারা হিংসায় জর্জরিত, কারোই ভালো দেখতে পারে না। আপনাদের এলাকায় থাকবে, আমাদের এলাকার সব এলাকায় আছে, যেহেতু আমাদের নিজস্ব এলাকায় একজনের গরিব মানুষের সওয়াল, গরিব মানুষের বেটা বিদেশে থাকে, লক্ষ লক্ষ টাকা পাঠায়, ওই যে পাশের বাড়ির আক্কাজালি সহ্য হয় না, কথা বলেন। তার মানে একজন স্টেজলেস হোমলেস নিতান্ত গরিব মানুষের সন্তান ডাক্তার হয়েছে, আর একজনের সহ্য হয় না, গা শুধু জ্বালা পড়া শুরু হয়। এ আমার দরদি ভাই, দেখবেন আলেমের শত্রু হয়, কথা বলেন। একজন ব্যবসায়িকের মুদি দোকানদার শত্রু, একজন মাইকলার আর একজন মাইকালার শত্রু, একজন ভ্যানওয়ালা আর একজন ভ্যানওয়ালার শত্রু, একজন গোস্তওয়ালার শত্রু। তার মানে হিংসার আগুন জ্বলে। যারা হিংসা করে ওই ব্যক্তিদের ঠিক মতো খাওয়া হয় না, ঠিক মতো ঘুম হয় না, অস্থির পাগল হয়ে যায়। এই জন্য কারোই ভালো দেখে কোশ্চিনকালে হিংসা করবেন না। মনে করবেন আল্লাহ ওকে দিয়েছে, আমাকে দেন নাই, যদি আমি যোগ্য হইতাম তাহলে আল্লাহ আমাকেও দিত, কথা বলেন ঠিক কিনা? এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লম্বা ইতিহাস, আয়াতটা বোঝানোর জন্য বলছি। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। রব্বি কাবা বলেন, যদি মুত্তাকি হও তো যত বিপদ আসুক না কেন আল্লাহ উদ্ধার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার জামানায় কিছু আল্লাহর পাগল বান্দা বান্দিরা ছিল, তারা ইমাম আবু হানিফাকে দেখতে পারতেন না। কি জন্য দেখতে পারতেন না? কারণটা হলো ওই ইমাম আবু হানিফার কাছে এত মানুষ যায়, আমাদের কাছে কেন আসে না? হিংসা। ইমাম আবু হানিফার কাছে এত ছাত্র যায়, আমাদের কাছে কেন আসে না? ইমাম আবু হানিফার হাতে হাত দিয়ে এত কাফের মুসলমান হয়, আমাদের হাতে হাত দেয় না, তারা মুসলমান হয় না। তাকে এত মানুষ হাদিয়া দেয়, আমাদেরকে দেয় না। হিংসা। আমার দরদি ভাইয়েরা, এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অপমান করার জন্য, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বাধা দেওয়ার জন্য, তিনাকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, তিনাকে অপদস্থ করার জন্য এক শ্রেণীর ওই জামানার আলেম উঠে পড়ে লাগছে ইমাম আবু হানিফাকে দাবানো লাগবে। এক পর্যায়ে নানান তহমত দেয়, কিন্তু কোনো কিছুই তিনার কাছে যায় না, তিনি সামনে আগাইতে থাকে। একদিন চিন্তা ভাবনা করলো, মনে রাখবেন, সব সময় খেয়াল রাখবেন, ওই যে বেঈমান হিংসুটেরা যারা কারো ক্ষতি আপনার সরাসরি না করতে পাইলে নারী কেলেঙ্কারি দেওয়ার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলার জমিনে কত ওলামায়ে কেরামকে কত সরকার আসিয়া তারা বাধা দিল, তাদেরকে ঠেকাইতে পারল না, শেষ পর্যন্ত নারী কেলেঙ্কারি দিল। এক পর্যায়ে ওই যে আদালত ঘোষণা দিল, এই আপনার ওলামায়ে কেরাম, এই আলেম কোশ্চিনকালেও অবৈধ কোনো কাজ করে নাই। মনে রাখবে রে যুবক, ও মুসলমান, দিলের কান দেয়া কথাগুলো শুনে রাখবেন। আল্লাহ যাদের সাথে আছে, মাল্লাহু মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি আমার হয়, তামাম পৃথিবীর মাখলুককে আল্লাহ আমাদের করে দিবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নারী কেলেঙ্কারি দেওয়ার জন্য একজন পতিতলার নারীকে ঠিক করলো। কি কাজ? নারীকে ডাক দেয়া বললো, ও বোন, তোমাকে আমরা টাকা দিব, তোমাকে আমরা কন্ট্যাক্ট করলাম। বলে কি কন্ট্যাক্ট? বলে কোনো কায়দায় তোমার বাড়িতে ইমাম আবু হানিফাকে এনে দিবা। বলে লাভ কি? বলে তোমাকে আমরা চুক্তি বিনিময়ে টাকা দিব। এক পর্যায়ে মহিলা রাজি হয়ে গেল। লম্বা ইতিহাস, শুধু আয়াতটা বোঝানোর জন্য বলছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ কমপ্লিট করে আল্লাহর পাগল বান্দা মসজিদে দরজা বন্ধ করে দিয়ে রওনা দিবে তো
এমন টাইমে মহিলা পর্দা করিয়া বোরকা পরিধান করে ইমাম আবু হানিফার সামনে দাঁড়ায় গেলেন, সালাম দিলেন। সাথে সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাথাটা নিচু করিয়া দেয়া ডাক দেয়া বলে, মা কি জন্য তুমি আসছো, জলদি করে বলো। মহিলা ডাক দেয়া বললেন, ইমাম সাহেব, আমার স্বামী মৃত্যুর শয্যাশায়িত। আমার স্বামী কি যেন বলতে চায়, আপনাকে ছাড়া কাউকে বলবে না। মেহেরবানি করে আমার ঘরে একটু আপনাকে যেতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, মা তুমি কি সত্য বলছো? বলে, হ্যাঁ হযরত, আমি সত্য বলছি। আমার স্বামী মৃত্যুর শয্যাশায়িত, আমার কাছে বলবে না, আপনার কাছে বলার জন্য বায়না ধরেছেন। বলেন তো দেখি, কোনো মানুষ যদি মৃত্যুর শয্যাশায়িত হয়ে যায়, যত বড়ই শত্রু হোক না কেন, সাথে সাথে কিন্তু তার পাশে দাঁড়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, এমন মুত্তাকি ব্যক্তি, এমন পরহেজগার ব্যক্তি ইমাম আবু হানিফা ডাক দেয়া বলে, আম্মা গো, তুমি আমার পিছনে পিছনে আসো, আমি তোমার সামনে সামনে যাই। দেখবেন মেয়েরা যখন হাঁটে তো তাদের হাঁটার মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য রাস্তা দিয়ে যখন মেয়েরা যায়, ও পর্দার আড়ালের মা, যখন তোমরা রাস্তা দিয়ে প্রবেশ করবে তো ওই সময় আস্তে আস্তে হাঁটবা। তোমার স্বামী হোক, তোমার সন্তানের সামনে যাবা না, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলা ধীরে স্থিরভাবে ফেলা দিবা। কেননা কুদৃষ্টি যারা দেয় তাদের চোখ, তাদের নজর কিন্তু ভালো না। এই জন্য সাবধান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন মুত্তাকি ব্যক্তি ডাক দেয়া বলল, মা তুমি পিছনে পিছনে আসো, পিছন থেকে আমাকে রাস্তার ডিরেকশন করে দাও, রাস্তাটা তুমি দেখায় দাও। আল্লাহর বান্দি বলেন, ঠিক আছে হযরত, তাহলে চলেন। তিনি চলতেছেন এক পর্যায়ে বাড়ির কাছে এসে ডাক দেয়া বললেন, হযরত এটা হলো আমার বাড়ি। বলে, মা আমি আমার দেহটা অন্য দিক ঘোরাই, আর তুমি আস্তে করে দরজাটা খুলে দাও। দরজা জামনে খুলে দিলাম, মহিলা প্রবেশ করলো। ইমাম আবু হানিফা আপনার রুমের মধ্যে দরজার দিয়ে রুমের মধ্যে প্রবেশ করা মাত্র সাথে সাথে দরজাটা বন্ধ করে দিলেন এবং ওই পতিতলার মিয়াটা আপনার বোরকাটা দূরে নিক্ষেপ করে দিয়া একটা অট্ট হাসি দিয়া ডাক দিয়া বললেন, ওরে মোল্লা জাত, তুমি মহিলাদের চক্রান্ত এখনো বুঝতে পারো নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, মা তোমার স্বামী কই? তুমি না তোমার স্বামীর কথা বললে, তুমি বললে তোমার স্বামী অসুস্থ। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও ইমাম সাহেব, আসলে হুজুর মানুষ একটু আবুল হয়, হুজুর মানুষ একটু ঘুষে খাটো হয়। আমি একজন মহিলা ডাক দিলাম আর আপনি চলে আসলেন। কিসের স্বামী? আমার জীবনে আমি বিয়ে করি নাই, আমি একজন পতিতলার মিয়া, তার মানে বেশ আপনার কোয়ার্টারের পতিতলার মিয়া, দেহ ব্যবসা করে আমি আমার পেট চালাই, তোমাকে নিয়ে আসছি আমি ধোকা দেওয়ার জন্য। এমন কথোপকথন হচ্ছে। ওই যে হিংসুটে একদল ওলামায়ে কেরাম, হিংসুটে সেই জামানার কিছু আলেম, তারা চুপটি মেরে ঘাপটি মেরে ওই জায়গায় লুকায়। যেমনি ইমাম সাহেব মহিলার সাথে কথা বলে ডাক দেয়া বলে, মা তুমি এই কাজটা ঠিক করো নাই, এই জায়গায় কোনো মানুষ নাই। যেমনি বলছে কোনো মানুষ নাই, সাথে সাথে ওই সমস্ত লোক আসিয়া একজন আপনার হাত ধরে, একজন আর এক হাত ধরে, কেউ পা ধরে, এক পর্যায়ে রশি দিয়া একটা খুঁটার সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বেঁধে রাখলেন। ডাক দেয়া বলল, ইমাম সাহেব, দিনের বেলায় আপনি ভালো কথা বলেন আর রাত্রে বেলা আপনি অন্য মেয়ের ঘরে প্রবেশ করেন, লজ্জা করে না? ইমাম সাহেব ডাক দেয়া বলে, আমি তো আপনার ইচ্ছা করে আসি নাই। এই মহিলা বলল তার স্বামী নাকি মৃত্যুর শয্যাশায়িত, এই জন্য কি যেন বলতে চাই, এই জন্য আমি আসছি। বলে, কোনো কথা চলবে না, আপনি এই জায়গায় আসছেন অপকর্ম করার জন্য, আপনার বাঁচার কোনো উপায় নাই। ইমাম সাহেব এত ডাক দেয়া বলে, ভাই আমার কোনো অপরাধ নাই, ছেড়ে দাও। বলে, কালকে তোমার বিচার হবে আদালতে, কালকে তোমার ওপেন হাউসে বিচার হবে।
সমস্ত মানুষের মধ্যে তোমার বিচার হবে। ওই হিংসুটের দলেরা কিছু লোক থেকে গেল, আর কিছু লোক পুরা বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়িতে গিয়ে ডাক দেওয়া বলে, ইমাম সাহেবের চরিত্র খারাপ, একটা পতিতলার মেয়ের ঘরে প্রবেশ করেছে, আমরা হাতে নাতে ধরে তাকে বন্দি করে রাখছি, আপনার হাকিম সাহেবের কাছে বিচারে নিয়ে চলে গেল। হাকিম সাহেব ডাক দেওয়া বলে, ভাই রাতের বেলা বিচার করা যাবে না, দিনের বেলা টাইম টু টাইম ইমাম সাহেবের বিচার হয়ে যাবে। লম্বা ইতিহাস। যখন সমস্ত মানুষ ফজর নামাজ পড়িয়া উপস্থিত হয়ে গেল, রাত্রে বেলার কাহিনী যখন ডাক দেয়া বলো, হাকিম সাহেব ডাক দেয়া বলে, আপাতত এই ইমাম সাহেবকে আর এই মেয়েকে এই জায়গায় রাখা যাবে না, তাকে লইয়া জেলখানার মধ্যে বন্দি করে রাখো, দুইজনকে এক ঘরের মধ্যে রাখো। ইমাম সাহেবকে আর ওই মহিলাকে এক ঘরের মধ্যে রাখলো। মহিলা চিন্তা ভাবনা করলো, আজকে সুযোগ হাতছাড়া করা যাবে না, ইমাম সাহেবের চরিত্র নষ্ট করতে হবে। ইমাম সাহেব ওলামায়ে কেরামের সাথে সব সময় কিন্তু একটা রুমাল থাকে, কথা বলেন ঠিক কিনা? ওই রুমালটা বিছাইয়া আল্লাহর পাগল বান্দা মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়া শুরু করিয়া দেয়। নামাজ পড়ে আমার দরদি ভাই, ইমাম সাহেব নামাজ পড়ে তো এই দিক দিয়া মহিলার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রহমত ঢেলে দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন। মহিলা সহ্য করতে পারে না। ইমাম সাহেবের নামাজ দেখিয়া মহিলা, ওই যে পতিতলার দেহ ব্যবসায়িক মহিলার চোখ দেয়া শুধু ঝরঝর করে পানি বের হয়। আহারে, এমন একজন ইমাম সাহেবের চরিত্র নষ্ট করতে চাচ্ছিলাম, যিনার সম্পর্ক আমার আল্লাহর সাথে, এই মানুষটার ইজ্জত নষ্ট করতে চাচ্ছিলাম। আল্লাহর পাগলিনী বান্দি এক পর্যায়ে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় গেলেন। ইমাম সাহেব সালাম ফিরালেন, ডাক দেয়া বললেন, আপনার চোখটা নিচু করে ডাক দেয়া বলেন, মা তুমি কি বলো? বলে, হযরত বড় ভুল হয়ে গিয়েছে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করিয়া দেন, আমাকে মাফ করে দেন, আমি টাকার বিনিময়ে আপনার ইজ্জত নষ্ট করতে চেয়েছিলাম। বলে, মা গো তোমাকে ক্ষমা করব, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, তুমি বোরকা পরিধান করিয়া এই যে সিকিউরিটি গার্ড আছে তাকে সঙ্গে লইয়া আমার বাড়িতে যাবা, আমার গিন্নিকে সব খুলে বলবা, আর আমার গিন্নিকে তোমার বোরকা পরাইয়া সিকিউরিটি গার্ডের সাথে পাঠায় দিবা, তাহলে এই সিকিউরিটি গার্ড তো আর টের পাবে না। এরপরে ওই মহিলা, লম্বা ইতিহাস, মহিলা আস্তে করিয়া বোরকা পরিয়া সিকিউরিটি গার্ডকে ডাক দেয়া বলল, ভাই আমার বাড়িতে যাওয়া লাগবে, জরুরি কাজ, এরপরে আপনার সাথে চলে আসব। ওই পতিতলার মহিলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়িতে প্রবেশ করলেন। এক পর্যায়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনার বোরকা পরিধান করিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ওই সিকিউরিটি গার্ডের সাথে রওনা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তার মানে ওই পতিতলার মিয়া নাই, ইমাম আবু হানিফার স্ত্রী ওই গার্ডের সাথে আসিয়া জেলখানার মধ্যে ঢুকে গেল। বলেন তো দেখি এখন হালাল না হারাম? বলেন, কথা বলেন, হালাল না হারাম? তার মানে আপন স্ত্রী নিজের কাছে আছে, ওই অবৈধ স্ত্রী আর নাই। সকাল যখন হয়ে গেল, ফজর নামাজ পড়িয়া হাজার হাজার মানুষ আসলো, বিচার হবে। ওই যে যারা হিংসুট, যারা আপনার হিংসুটি ব্যক্তিরা, ওরা চিন্তা ভাবনা করলো আজকে ইমাম আবু হানিফার বাঁচার কোনো উপায় নাই, আজকে হাতে নাতে ধরছে, ইজ্জত শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ ডাক দেয়া বলে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও পাগল বান্দা বান্দির দল, যারা আমি আল্লাহর ভয়টা যাদের অন্তরের মধ্যে, তাদেরকে আমি আল্লাহ বিপদ থেকে হেফাজত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাঠগোড়া দাঁড়ায় গেলেন, ওই মহিলা কাঠগোড়া দাঁড়ায় গেলেন। হিংসুটের দলেরা ডাক দেয়া বলে, ও হাকিম সাহেব, তাকায়া দেখেন, এই যে এই মেয়ের সাথে অপকর্ম করতে গিয়া ইমাম আবু হানিফাকে আমরা ডাইরেক্ট ধরে ফেলাইছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এরা মিথ্যা বলতেছে, এটা আমার স্ত্রী। আল্লাহু আকবার বলেন। এরা মিথ্যা
বলে এটা তো আমার স্ত্রী, বলে না এটা কোশ্চিন কালের স্ত্রী হতে পারে না। হিংসুটেরা জানে কেন আমরা নিজ হাতে ঢুকায় তুলেছি জেলের মধ্যে, ওরা তো জানে রাতের মধ্যে চেঞ্জ হয়। আল্লাহু আকবার, জোরে বললেন না। এক পর্যায়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন তাহলে প্রমাণ করেন। বলে কেমনে প্রমাণ করব? বলে আমার শ্বশুরকে ডাক দেন। শ্বশুরকে ডাক দেওয়া হলো, ডাক দেয়া বললেন দেখো এটা তোমার কন্যা কিনা, একটু আবডালে নিয়ে আড়ালে নিয়ে বোরকার নিকাবটা খুলে ডাক দেয়া বলে ওরে হাকিম সাহেব, ফাজলামির জায়গা পান না, আমার মিয়ারে আমার জামাইয়ের কাছে বিয়ে দিয়েছি, মিয়া আমার জামাইয়ের কাছে থাকবে না, অন্য মানুষের কাছে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যারা হিংসুটে লোক ওরা চিন্তা ভাবনা করলো কিরে বা রেখে গেলাম একটা, হয়ে গেল আর একটা কাহিনীকে। আল্লাহ ডাক দেয়া বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার দরদি ভাইয়েরা, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আর 10 মিনিট চালাই। আমার দরদি ভাইয়েরা, আল্লাহ তাআলা নবী ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন যারা মুত্তাকি হয় তো তাদেরকে আমি আল্লাহ যত বড় বিপদে পড়ো না কেন সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলেন যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দান করেন, সেটা হলো নূরের চক্ষু দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া বলেন ইত্তাকু, আল্লাহকে ভয় করো, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। আল্লাহ নবী ডাক দেয়া বলেন ফিরাসাতে মুমিনকে ভয় করো। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন নবী আমার ফিরাসাতে মুমিন কারা? আল্লাহ নবী ডাক দেয়া বলেন ফা ইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিকে ফিরাসাতে মুমিন বলা হয় যাদেরকে রব্বে কাবা নূরের চক্ষু দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে তাদের অন্তর চক্ষু আল্লাহ তাআলা দান করেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে বসিয়া জুম্মার খুতবা দেয়, হঠাৎ করে ডাক দেয়া বলে ইয়া সারিয়া আল জাবাল, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিক তাকাও, ও সারিয়া পাহাড়ের দিক তাকাও। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন খলিফাতুল মুসলিমিন, সারিয়া তো 300 কিলোমিটার, 350 কিলোমিটার দূরে, আপনি কেমনি কি বললেন? লম্বা ইতিহাস, সেদিকে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে তিনি টের পাইলেন সারিয়া বিপদের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর নবী বলেন তাদেরকে নূরের চক্ষু দান করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা মনে পড়ে গেল, জন্য অনুমতি দেন তোলে 5 মিনিটে বলে দেই ইনশাল্লাহ। বলবো ইনশাল্লাহ? তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। জবান খুলেন। খিচুড়ি হয়ে গেছে বা গরু খিচুড়ি। আর শাহিন ভাই করছে যে গরু খিচুড়ি। হ্যাঁ, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। যারা বাইরে বসে আছেন ভাই, খিচুড়ি পাবেন না কিন্তু। এখানে যারা আছে দরকার হলে 4-5 প্যাকেট করে দিব ভাই। হ্যাঁ কি কর? যারা বাইরে বসে আছেন আর মুছে তা দিচ্ছেন যে হুজুর যখন দোয়া ধরবি তখন যে আল্লাহুম্মা আমিন ক খিচুড়ি দেবো। এই যে সব সিনিয়র রাখছি, খালি এদেরকে দেবো, অন্য মানুষকে দেবো না। এখনো সময় আছে, আসেন তাড়াতাড়ি আসেন। গেট আটকাতে হবে, গেট না দিয়ে গেট আটকা দিবে। আমার দরদি ভাইয়েরা, আমার ভালোবাসার লোক তৈরি, এই জন্য মুই বললাম। আমার দরদি ভাইয়েরা, আল্লাহ তাআলার নবী ডাক দেয়া বলেন যারা মুত্তাকি তাদেরকে নূরের চক্ষু দান করেন। নূরের চক্ষু আপনার আমার দরকার আছে না নাই? হ্যাঁ, কথা কন না যুবক, আছে না নাই? বলে ওদের নূরের চক্ষু এমনি আছে, চোখ বন্ধ খালি মফিজের মেয়ে দেখতে পাই। হ্যাঁ, নূরের চক্ষু এমনি আছে। এ দরদি ভাই, দিলের কান দেয়া কথা শুনতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর রওজার পাশে গিয়া কাছে গিয়া প্রতিদিন ডিউটি ছিল, মদিনার নবীর রওজার কাছে গিয়া দরুদ পড়তেন আর কাঁদতেন। ডাক দেয়া বলতেন নবী গো, কতদিন হলো আপনাকে দেখি নাই,
নবী আমি যখন ছোট ছিলাম আমাকে বুকের সাথে আপনি জোড়ায় নিয়ে কত আদর করেছেন। নবী গ যখন বড় হইলাম তো আপনার কন্যার সাথে আমাকে বিবাহ দিলেন। নবী আমাকে এত আদর করতেন, আমার মাথায় চুমা দিয়েছেন, কপালে চুমা দিয়েছেন, আমার গালে চুমা দিয়েছেন, আমার ঠোঁটে চুমা দিয়েছেন, কত আদর করেছেন। কিন্তু নবী আমি আপনাকে আর দেখি নাই। নবী যখন আমার মনে অশান্তি লাগতো মাঝে মাঝে আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। এ ভাই এখানে যারা হাজী সাহেবরা রয়েছেন তারা ভালো বুঝবেন, যখন মদিনাওয়ালার নবীর রওজার কাছে যায় এই যে পাগল মানুষগুলো পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমার একজন বন্ধু গত মাসে আপনার উমরায় গিয়েছে, আমাকে ভিডিও কল দেয়া ডাক দেয়া বলে সাদি তাকায়া দেখ, এইটা হলো আমার নবীর রওজা। আমি চোখের পানি রাখতে পারলাম না। রব্বি কাবা ও আল্লাহ কবে যাব সোনার মদিনায়, তোমার নবীর রওজায় কবে সালাম দিব আল্লাহ, তোমার নবীর পাশে গিয়ে দাঁড়াইয়া কবে সালাম জানাবো। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়াইয়া ডাক দেয়া বলে নবী গো মন চায় আপনার কপাল মোবারকে একটা চুমা লাগায় দে। নবী মন চায় আপনার ঠোঁট মোবারকে একটা চুমা লাগায় দে। নবী মন চায় আপনার কদম মোবারকে একটা চুমা লাগায় দেই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা, বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা, বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে আর ডাক দেয়া বলে ও আমার প্যারা নবী, মনটা চায় আপনার পিছনে আমি একটু নামাজ আদায় করি। কতদিন হয়ে গেল আপনাকে দেখি না, কতদিন হয়ে গেল আপনার জান্নাতি চেহারাটা দেখি না। এখানে এমনও পাবলিক বসে আছে, এমনও উম্মত বসে আছে, রজনী যখন চলে আসে আল্লাহর রসুলের সাথে তার দিদার হয়ে যায়। এই কলিজার টুকরা ভাইয়েরা এমনভাবে কাঁদতে কাঁদতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হুজরা খানার মধ্যে প্রবেশ করলেন। দরুদ পড়তে পড়তে আল্লাহর পাগল বান্দা ঘুমায় গেলেন। এবার বাসুয়া পাড়ার যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মায়েরা, ও আমার মুরব্বী বাবারা, তুমি লাগাতার 40 দিন যদি দরুদ পড়তে পারো, প্রতিদিন কমপক্ষে 200-300 বার যদি 40 দিন দরুদ পড়ো তো আল্লাহর নবী মদিনায় থাকবে না, তোমার ভাঙ্গা কুটিরিতে এসে দিদার দিয়ে দিবে। আমার মাহফিল ছিল কুড়িগ্রাম ধল্লা নদী পার হয়ে ফুলবাড়ি থানা। একজন বৃদ্ধ লোক হাতের মধ্যে ময়লা, আল্লাহর পাগল বান্দা আসিয়া আমার সাথে মুসাফা করলেন। আল্লাহর পাগল বান্দা চোখের পানি ফেলায় কাঁদে আর ডাক দেয়া বলে হুজুর আপনার সাথে শুধুমাত্র দেখা করার জন্য আসছি, আমার ঠেলা গাড়িটা বাহিরে, মাল জমা করা বাহিরে। এ যুবক ভাই চোখের পানি রাখতে পারবেন না? আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ডাক দেয়া বলে হযরত আমি শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য আসলাম। আমি বললাম কাঁদেন কেন? আপনার সন্তান মারা গিয়েছে, মা মারা গিয়েছে। বলেন আমার মা তো অনেক আগেই মারা গিয়েছে, আমার সন্তান মারা যায় নাই। বলে কাঁদেন কেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে হযরত গত বছর তাফসীর মাহফিলে আসিয়া দরুদের বিষয় আপনি বয়ান করেছিলেন যে এভাবে যদি আমল করো কমপক্ষে 40 দিনের মধ্যে আল্লাহর রসুল তোমার সাথে দিদার করবে। হযরত প্রতিদিন আমি 300 বার করে দরুদ পড়ছি, ওরে 40 দিন লাগে না, 21 দিনের মাথায় মদিনাওয়ালার সাথে দিদার।
আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার দরদি ভাইয়েরা, কথা লম্বা করি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়, হঠাৎ করে স্বপ্নের মধ্যে তিনি দেখলেন মসজিদে আজান। সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো দৌড়ানো শুরু করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘুম থেকে জাগনা হয়ে আপনার দৌড়ানো শুরু করলো। সাহাবায়ে কেরামকে ডাক দেয়া, বলে ভাই তোমরা দৌড়াও কেন? বলে সবাই দৌড়ায় তাই আমি দৌড়াই, লম্বা করব না, লম্বা ইতিহাস। এক পর্যায়ে মসজিদে নববীর কাছাকাছি যখন পাশাপাশি যায়, যতই মসজিদের কাছে যায় ততই মদিনা ওয়ালার জান্নাতি শরীরের ঘ্রাণটা হযরত আলীর নাক লাগা শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যতই মদিনার আপনার মসজিদে নববীর কাছে যায় ততই মসজিদের নববীর ওই নূরের আলোটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে লাগা শুরু হয়ে যায়। এক পর্যায়ে মসজিদে নববীর দরজার কাছে যখন দাঁড়ালেন, তাকায় দেখলেন পুরা মসজিদের নববীটা নূরের আলো দেয়া ভরপুর। আল্লাহু আকবার, জোরে বলেন। এত আলো, কিরে দুনিয়ার লাইটের আলো তো এত আলোকিত হবে না, দুনিয়ার আগুনের আলোতে এত আলোকিত হবে না। তিনি মসজিদের দরজার কাছে দাঁড়াইয়া ডান পাটা মসজিদের মধ্যে প্রবেশ করলেন, আর মেম্বারের দিক যখন তিনি ফোকাস করলেন, তাকালেন, তাকাইয়া দেখে আহা ওরে এখানে যিনি বসে আছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ওয়ামাম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন রহমতের নবী। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকাই, এমন ভাবে তাকায় আছি আর নবীটা আমার দিক, নবীজি আমার দিক তাকায়, মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। স্বপ্নের মধ্যে তিনি বলেন আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। হঠাৎ করে আমাকে ডাক দেয়া বলেন, ইয়া আলী তাল, ও আলী আসো। যেমনে বললেন আলী আসো, আমি নবীজির সামনে গিয়া বসে পড়লাম। আহা মায়ের নবীর চেহারা তাকায় তাকায় দেখতেছি। বলেন তো ভালোবাসার মানুষকে যদি অনেক দিন পর দেখা হয় সেই সময় সেন্স ঠিক থাকে না, কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আমি আল্লাহর নবীর চেহারার দিক তাকায় শুধু আপনার প্রেমের মালার গান গাই আর ডাক দেয়া, একটু কি আমারে অনুমতি দিবেন? আপনারে একটু জড়ায় ধরব, আপনার একটা কপালে চুমা লাগায় দিব। আল্লাহর নবী শুধু মিট মিট করে হাসে। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও মুয়াজ্জিন, সবাইকে দাঁড় করায়া দাও, আজকের ফজর নামাজের ইমামতি আমি নবী করতে চাই। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বপ্নের মধ্যে নামাজে দণ্ডায়মান, এ ভাই যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে তো ওই নবী যখন কোরআন তেলাওয়াত করে তো মজা লাগবেই তো লাগবে, কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত আপনাদের এই যে মসজিদে যতগুলা ইমাম সাহেব নামাজ পড়াইলো, বলেন তো দেখি সূরা ফাতিহা বাদ দিয়ে কোন ইমাম সাহেব নামাজ পড়াইছে? আছে নাকি বুঝেন নাই? সূরা ফাতিহা ছাড়া কোনোদিন নামাজ পড়াইছে কি পড়ায় নাই? কোনোদিন তো আন্দোলন করি না, ওরে হুজুর মসজিদ নির্মাণ করার পর থেকে নিয়ে, প্রতিষ্ঠা করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনারা শুধুমাত্র সূরা ফাতিহা পড়েন, আজকে আর সূরা ফাতিহা পড়া যাবে না। কিন্তু না, যেই ইমাম আপনার সূরা ফাতিহা পড়ুক না কেন, একজন পড়ায় কিন্তু তার কণ্ঠ থেকে একটা নিয়ামত বের হয়, কথা বলেন ঠিক কিনা? হারগুলেরা রঙ্গে বইয়ের দেখার আজ এক একটা ফুলের এক একটা ঘোরান, কলিজার টুকরা ভাইয়েরা লম্বা না করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের দণ্ডায়মান হয়ে গিয়েছে। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে তো চমৎকার কণ্ঠে নামাজ কমপ্লিট করিয়া
তিনি সবার দিক সামনে বসিয়া গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আমার দিক খেয়াল করেন, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ঘিরে ধরে বসে গেলেন। আল্লাহর নবী কথা বলতেছেন, এমন টাইমে কাকতালীয়ভাবে একজন মহিলা এক ঝাঁকা খেজুর নিয়ে এসে একজন সাহাবীকে ডাক দেয়া বলেন, আল্লাহর নবীর হাতে এই খেজুরটা দেয়া দাও, নতুন গাছের খেজুর। সমস্ত সাহাবায়ে কেরামকে যেন দেয়া দেয়। আল্লাহর নবী নিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা দিলেন। জোরে বলেন কয়টা? দুইটা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নের মধ্যে ওই খেজুরগুলা চিবাই, হঠাৎ করে বাস্তব আযান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি ঘুম থেকে জাগনা হইয়া দেখি রাত্রেবেলা নবী আমার যেই খেজুরটা খাওয়ায় দিয়েছিলেন, তো ওই খেজুরের স্বাদটা এখনো মুখের মধ্যে লেগে আছে। আমি পাগল হয়ে গেলাম। আমি অজু বানাইয়া দৌড়ায় মসজিদে নববীতে যাব। মনে করলাম সম্ভবত নবী আমার এখনো বসে আছে। স্বপ্নের মধ্যে দেখলেন, বাস্তবে তিনি দৌড়ায় গিয়া দেখেন না না, যেই জায়গায় নবী বসে আছেন ছিলেন ওই জায়গায় হযরত ওমর বসে আছেন। ওই যে আল্লাহর নবী আলীকে দেখে যেভাবে মুস্কি হেসেছিলেন, ওইভাবে ওমর দেখে হাসা শুরু করিয়া দেয়। আমি গিয়ে সামনে বসে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিক তাকায়। আল্লাহর নবী যেইভাবে তাকাইছেন ওমরও দেখি সেইভাবে তাকায়। সুবহানাল্লাহ, জোরে বলি। নামাজের টাইম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতির জন্য দাঁড়াইয়া যায়। সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। আশ্চর্যের বিষয় হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমি আশ্চর্যমিত হয়ে গেলাম। তাকায়া দেখলাম আল্লাহর রাসূল প্রথম রাকাতে যেই সূরা তেলাওয়াত করেছিলেন, হযরত ওমর ওই একই সূরা তেলাওয়াত করে। দ্বিতীয় রাকাতে একই সূরা, নামাজ কমপ্লিট। আল্লাহ রাসূল যেভাবে ঘুরে বসেছিলেন সেইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বসলেন। হঠাৎ করে কাকতালীয়ভাবে এক ঝাঁকা খেজুর এসে ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন অমুক মহিলা পাঠায় দিলেন, তিনার নতুন গাছের খেজুর, সাহাবায়ে কেরাম সহ আপনি এই খেজুরটা খাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দিলেন। হযরত আলীকে দুইটা দিলেন। কয়টা? জোরে বলেন। দুইটা খেজুর দেওয়া মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিয়া তিনি চাবাইলেন। ওই ঝাঁকার দিক তাকায় দেখে এখনো অনেকগুলা খেজুর আছে। ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, ঝাঁকার মধ্যে তো অনেকগুলা খেজুর আছে, আর দুইটা খেজুর দেওয়া যাবে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আলী তোমারে চারটা দিতা, আল্লাহ রাসূল তো তোমারে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দুইটা দিছে, আমি নবী তাহলে দুইটার বেশি তো আর দিতে পারিনি। তাহলে স্বপ্ন দেখলো হযরত আলী, টের পাইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেই বলা হয় ফেরাসাতে মুমিন। তার মানে তাদের অন্তর চক্ষু খুলে দিয়েছেন কে? নূরের চক্ষু আল্লাহ খুলে দিয়েছে। এ কলিজার টুকরা ভাই, এ যুবক ভাই, আর কথা লম্বা করি না। নূরের চক্ষু তখনই আল্লাহ খুলে দিবেন যখন আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে রাখবেন, যখন মালিকের ভয়টা অন্তরের মধ্যে থাকবে। আজকে আল্লাহর ভয়টা যদি যুবকদের মধ্যে থাকতো, কশ্চিনকালে এই যুবকরা মা বাবার সাথে বেয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর ভয়টা যদি মা বোনদের মধ্যে থাকতো, তো কশ্চিনকালে মা বোনেরা স্বামীকে ওভারটেক করে কোনো কাজ করতে পারতো না। আজকে আল্লাহর ভয়টা যদি সমাজের মধ্যে থাকতো, গ্রামে থাকতো, রাষ্ট্রে থাকতো, তাহলে কশ্চিনকালেও দুর্নীতি হতো না। এ যুবক ভাই, আর কথা লম্বা করব না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা, আমি তোদেরকে হাউস করে আদর করে বানালাম, আমি তোদেরকে মায়া করে বানাইলাম। তোর মাকে তুমি ভয় করো কি জন্য? বলে মারের ভয়ে, এই জন্য আমি বেয়াদবি করি না।
আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তোদেরকে হাউস করে বানাইছি, আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি। ও বান্দা, তুমি একটাবার খেয়াল করিয়া দেখো, তোমার মা ছিল তোমার পাশে, তোমার বাবা ছিল তোমার পাশে, কেউ কিন্তু এখন নাই। আস্তে আস্তে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। তোমার দাদা ছিল, এক পর্যায়ে তোমার দাদা যৌবনকালে হাঁটতো, তোমার দাদার লুঙ্গির শব্দে মানুষজন তোমার দাদাকে সাইড দিয়ে দিত। আজকে তোমার দাদা অন্ধকার কবরে। তোমার বাবা যৌবনকালে চলতো, তোমার বাবার ভয় এলাকার মানুষ কথা বলতে পারতো না। আজকে তোমার বাবাও অন্ধকার কবরে। এই জায়গায় যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই বুঝবেন মা হারা কি যন্ত্রণা, তারাই বুঝবেন বাবা হারা কি যন্ত্রণা। এ ভাই, দুনিয়াতে যাদের মা নাই, যাদের বাবা নাই, এরা বুঝে ভালোবাসা কারে কয়। ও পর্দার আড়ালের মা, আমি তোমাদের সন্তান হিসাবে বলে যাইতে চাই মা, আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ। ও মা, তুমি কি পারো না আল্লাহর ভয়টা অন্তরে নিয়ে পর্দার মধ্যে থাকতে? ও বোন, তুমি কি পারো না আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে নিয়ে তুমি আল্লাহর হুকুম পালন করতে? ও কলিজার টুকরা ভাইরা, মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ওই যে বলতেছিলাম, তোমার মাও চলিয়া গিয়েছে, তোমার বাবাও চলিয়া গিয়েছে, তোমাকেও যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল, সীসা ডালা প্রাচীরের মধ্যে যদি তুমি পালাও, আমি আল্লাহর আজরাইলের হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। কত জায়গায় যায়, কত যুবকরা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়ে চলিয়া যায়। আমার কথা তারাই বুঝবেন যাদের মা এখানে নাই। আমি মাঝে মাঝে বলি, আমার আপন ভাগিনার কথা মাঝে মাঝে বলি। আমার যুবতী বোন দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। সেই সময় আমার ভাগিনার বয়স মাত্র 7 বছর। ঈদের নামাজ পড়তে যাব, আমি আমার মার কাছে দোয়া নেওয়ার জন্য গেলাম। ভাগিনাকে হাতটা ধরিয়া মার কাছে গিয়া বললাম, মা আমাদেরকে দোয়া করিয়া দাও। আমার মা আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করে। আমি মার সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি আমার ভাগিনা আমার পাশে নাই। কই গেল? আমি এক পর্যায়ে গিয়া দেখি বাচ্চারের আবডালে আল্লাহ আল্লাহ পশ্চিম দিকে বসিয়া ভাগ্নে আমার কাঁদে। 7 বছরের বাচ্চা শুধু ফোঁপায় কাঁদে। আমি ডাক দেওয়া বললাম, মামা তোমার কি টাকা লাগবে? আল্লাহর পাগল বান্দা বলেন, না আমার টাকা লাগবে না। আমি বললাম, তোমার জামা লাগবে বলো। আল্লাহর বান্দা বলেন, আমার জামাও লাগবে না। আমি বললাম, তাহলে তুমি কাঁদো কেন বলো মামা? ওই ছোট্ট বাচ্চা ফুপায় কাঁদে আর ডাক দেয়া বলে, মামা আমার মা গো, ও মামা আজকে ঈদের দিন তোমার মা তোমারে আদর করলো। ও মামা আজকে ঈদের দিন তোমার মা তোমারে কত ভালোবাসা দিল, কত দোয়া দিল, কিন্তু আমার মার কাছে আমি যাব, আমার মার কাছে লইয়া যাও। আমি চোখের পানি ফেলাইতে আপনার রাখতে পারলাম না। আমার ভাগিনাকে জোড়া ধরিয়া ঈদের মাঠে নামাজ কমপ্লিট করিয়া কবরস্থানের কাছে গিয়া ডাক দেয়া বললাম, এই যে তোর মা ঘুমায়। দৌড়ায় গিয়া ছোট্ট বাচ্চা কবরের উপর টান হইয়া পড়িয়া ডাক দেয়া বলে, মা উঠো, মা উঠো। সবাইকে আজকে
আমার ভাগিনাকে আমি উঠাইতে পারি না, বলে মামা মাকে নিয়ে মাকে ছাড়াই আমি যাব না। গোপালপুরের দলেরা বাবা যাদের আছে, মা যাদের আছে, কদরে নিয়ামত বাদে জাওয়াল নিয়ামত অতিবাহিত হওয়ার পর তার কদরটা বুঝে আসবে। ও যুবক ভাই, আমিও যুবক সন্তান, তোদের হাতে ধরবো, পায়ে পড়বো। এই যে আমি মাঝে মাঝে বলি, কত যুবক দুনিয়ার বুক থেকে চির বিদায় নেয়, তুমিও কোন দিন যেন চলিয়া যাবে, বাঁচার কোনো উপায় থাকবে না। এই যে আমার রাজবাড়ী ফরিদপুর জেলায় মাহফিল ছিল, মাহফিল শেষ করিয়া পাংশা থানা পার হয়ে চলে আসলাম। আমার ড্রাইভার আমারে ডাক দেয়া বলে, হজরত ঘুমাইছেন? আমি বললাম না, ঘুমাই নাই। আল্লাহর পাগল ডাক দেয়া বলে, হজরত একজন মহিলাকে 4-5 জন যুবক ধরে রাখছে বিশ্ব রোডের পাশে, আমি কি গাড়ি থামাবো? বললাম ব্রেক করিয়া দাও। আল্লাহর বান্দা ব্রেক করলেন, নামলাম, গিয়া দেখি একটা বৃদ্ধা মা সব সময় দৌড়ায়, প্রচণ্ড ঠান্ডা কুয়াশা। ওই বৃদ্ধ মা ডান দিকে শুধু দৌড়াতে থাকে আর সবাই ধরে রাখছে। আমি ডাক দেয়া বললাম, যুবক ভাইদেরকে বললাম, যুবক তোমরা এই মহিলাকে কেন ধরে রাখছো? ওই যুবকরা কাঁদে আর ডাক দেয়া বলে, হজরত আপনাকে আমরা চিনি, আমাদের এলাকায় আপনি আসছিলেন। আমি বললাম সবই ঠিক আছে, কিন্তু এই মারে তোমরা ধরে রাখছো কেন? একজন যুবক ফুপায় আর কাঁদে আর ডাক দেয়া বলে, হজরত 4-5 হাত দূরে একটু যান, ওরে মায়ের চাদর দিয়া 2টা লাশ ঢাকা। আমি ওখানে গিয়া যেমনে চাদরটা তুললাম, 2টা যুবক ভাই, ওরে সিনার কোনো কায়দা নাই। মা জননী চিৎকার পারে আর কাঁদে আর ডাক দেয়া বলে, বাবা তোর বাবা যখন দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে, তারপর থেকে আমি আমার চিন্তা করি নাই, তোদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছি। একটা সন্তান 5 বছর পর বিদেশ থেকে আসবে, ছোট ভাই তারে রিসিভ করার জন্য গিয়েছে। ওই পাংশা থানা পার হয়ে আসার পর গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2 ভাই চির বিদায় নিয়েছে। আহারে মা দৌড়ায় গিয়া সন্তানদেরকে জোড়া ধরিয়া ডাক দেয়া বলে, রে বাবা চল বাড়িতে চল, তোর জন্য আমি তোর পছন্দনীয় খাবার বানায় রাখছি। ও বাবা বাড়িতে চল, তুই 5টা বছর আমার হাতের কিছুই খাস না, তোর জন্য আমি স্বাদের রান্না করিয়া রাখছি, কে খাবি ওগুলো রান্না? এ যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মায়েরা, ও মা, যেই ঘরে তুমি লাল বেনারসি পরিয়া ঢুকছ, ওই ঘর থেকে এমন একদিন আসবে, সাদা কাপড়ের কাপড় পরিধান করিয়া টানতে টানতে বের করবে রে মা। তোমার সন্তান মা মা বলিয়া কাঁদবে, কেউ তোমারে রাখতে পারবে না। ও কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহর ভয়কে, আল্লাহকে কেন ভয় করবা না? কোন দিন যেন আল্লাহর ফেরেশতা আজরাইল আসিয়া ধাক্কা দিয়া ফলায় দিবে, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আজকের বয়ানের একটাই মেসেজ রে যুবক, আল্লাহর ভয়টা নিয়ে সামনে আগাও, আর নামাজ কাজা দিবা না, আর আল্লাহকে অখুশি করবা না, আর নবীজির গোলাম মোবারককে আর পোজ দিবা না, আর দাড়ি কাটবা না, আর নামাজ কাজা দিবা না, আর আল্লাহকে অখুশি করবা না। কোন কোন ভাই আছো 2টি হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।
নাও। আয় দরদি আল্লাহ, আমার নিজের এলাকার লোকদেরকে লইয়া আল্লাহ আমরা হাত তুলে সাক্ষী দিলাম আল্লাহ তোমার নাফরমানি করব না, আমাদেরকে তোমার পেয়ারা বান্দা হিসাবে কবুল করিয়া নাও। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন।